আমাদের বিয়ে ৪ বছর উপলক্ষে আমি আমার হাজবেন্ডকে একটা সারপ্রাইজ দিয়েছি। আর সেটা তোমরা কালকে সবাই দেখেছো। কিন্তু এই সারপ্রাইজটার পিছনে আমার কত এফোর্ট ছিল, কত কষ্ট ছিল, সে সবকিছু শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে। যেহেতু আমি ইতালিতে নতুন, সো এখানকার আশেপাশে কোথায় কি পাওয়া যায় আমার জানা নেই, কিন্তু যতটুকু পেরেছি ততটুকু আমি অ্যারেঞ্জ করেছি। আর যে জিনিসগুলো আমি খুঁজে পাইনি সেটা আমি নিজের হাতে বানিয়ে নিয়েছি। নতুন শহর, নতুন জায়গায় সবকিছু কিভাবে ম্যানেজ করেছি সে সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের অ্যানিভার্সারি 2 দিন আগে আমি এই ভেজিটেবল রোল গুলো বানিয়ে রেখেছিলাম। তখন তেমন কোনো আইডিয়া ছিল না যে এটা অ্যানিভার্সারির দিন ইউজ করব খাবারের সময়, কিন্তু ভেবেছিলাম হাতে যেহেতু সময় আছে, ফ্রি আছি, সো বানিয়ে রাখি, কোনো না কোনো সময় কাজে লাগবে। আর স্ন্যাক্স আইটেম ফ্রোজেন করে রাখলে কিন্তু ক্ষতি নেই, কোনো না কোনো সময় এটা কাজে লাগে। আমাদের অ্যানিভার্সারি ঠিক একদিন আগে আমি বের হয়ে পড়ি আমার হাজবেন্ডের জন্য গিফট কিনতে। অনেকদিন ধরে ভাবছিলাম যে ওর জন্য স্পেশাল কি করা যায়, কারণ বিয়ের এই 4 বছরের মধ্যে এটাই আমাদের ফার্স্ট টাইম একসঙ্গে থাকা অ্যানিভার্সারিতে। কিন্তু যদি বাংলাদেশে থাকতাম হয়তো বা একদম ইজিলি সবকিছু করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু আমি নতুন, কোনো কিছু জানি না কোথায় কি পাওয়া যায়, তারপরও ভাইগনার সাহায্যে আর ওর ফ্রেন্ডদের সাহায্যে অনেক কিছু খুঁজে খুঁজে বের করছি। প্রথমে ভেবেছিলাম ব্র্যান্ডের কোনো একটা পারফিউম দিব একটু দামি দেখে, কিন্তু পরে ভাবলাম যে যেহেতু আমাদের 4 বছর অ্যানিভার্সারি, সো 4টা গিফট দিব ওকে। এবার বাংলাদেশ থেকে অলরেডি আমি একটা গিফট কিনে এনেছিলাম, সেটা হচ্ছে পাঞ্জাবি, কিন্তু সেই গিফটটা এখানে আসার পর ওকে আমি দেই নাই। সো ওটা তো আছে, তারপর আরো 3টা গিফট আমার কিনতে হতো। সো আমি কয়েনে গিয়েছিলাম, কয়েন থেকে একটা প্যান্ট কিনেছি ওর জন্য। দেন গিয়েছিলাম জারাতে, জারা থেকে হচ্ছে একটা টি শার্ট নিয়েছি। আমি প্রথমে কনফিউজ ছিলাম যে হোয়াইট কালারটা নিবো নাকি ব্ল্যাক কালার নিবো। দেন আমি একটা হোয়াইট কালার টি শার্ট নিয়েছি ওর জন্য। তারপরে হচ্ছে একটা কার্ড নিয়েছি। কার্ডটা আমার দেখে এত পছন্দ হয়েছে, আমি সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিয়েছি। ইতালিতে আমি এসেছি প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। এই কয়টা দিনে আমার হাজবেন্ড আমাকে মোটামুটি কয়েকটা শপিং মল, কয়েকটা সুপার শপ এগুলো চিনিয়ে দিয়েছে। আমাদের বাসার কাছে একটা চায়না দোকান আছে, এখানে সবকিছু পাওয়া যায় ডেকোরেশন আইটেম। আমি এই চায়না দোকান থেকে কিছু ডেকোরেশন আইটেম আর গিফটস আইটেম কিনে নিয়েছি। তারপরে সবকিছু কেনাকাটা করার পর আমি বাসায় চলে গেলাম। সেই সকালে বের হয়েছিলাম, আস্তে আস্তে দুপুর 2টার মতো বেজে যায়। এত গরমে আর রোদে হাঁটতে হাঁটতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। রান্না বান্না করে ঘর গুছিয়ে আমি বারান্দা দাঁড়িয়েছিলাম, আমার হাজবেন্ডের ওয়েট করছিলাম। তারপর দেখি কিছুক্ষণ পরে ও আসছিল বাসার দিকে, আর হাতে একটা ফুলের গাছ নিয়ে আসছিল। এখানে আসার পর এমন একটা দিন যায়নি যখন আমার ফুলের টবটা খালি ছিল। সব সময় একের পর এক আমাকে ফুল এনে দিয়েছে, যেন আমার ফুলের টবটা, রুমটা যেন সবসময় স্মেলে মোহমোহ করে, এই জন্য সবসময় আমাকে ফুল এনে দিত। সেদিন সে ফুলের পরিবর্তে আমার জন্য গাছ নিয়ে আসে, বলছিল যে ফুল তো নষ্ট হয়ে যাবে 2 দিন পরে, কিন্তু গাছ নষ্ট হবে না, তুমি সব সময় গাছে পানি দিবে আর এই গাছটা অনেক বড় হবে। ও কাছ থেকে বাসায় আসার আগে আমি সব গিফটস এন্ড সব ডেকোরেশন জিনিসপত্র লুকিয়ে রেখেছিলাম বাসায়, যেন ওইগুলো না দেখে, কারণ পরের দিন এগুলো আমি সব ডেকোরেশন করব কাজে যাওয়ার পরে। আমাদের অ্যানিভার্সারির দিন সকালে ও যখন জবে যায়, আমি তার কিছুক্ষণ পরে বের হয়ে পড়ি কেক আর ফুল আনার জন্য। তার আমি একটা কেকের লোকেশন নিয়েছিলাম ভাগনার কাছ থেকে। দেন অনেকক্ষণ হাঁটার পরে আমি কেকের লোকেশনে আসি। আসার পর দেখলাম ভীষণ সুন্দর সুন্দর কেক। আমি চেয়েছিলাম এখান থেকে কেকগুলো নেওয়ার, কিন্তু এই কেকগুলো হচ্ছে একটু আইসক্রিম টাইপের, মানে তাড়াতাড়ি গলে যাবে, এজন্য আমি এগুলো নেই নেই। একটু নর্মালের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের একটা কেক নিয়েছিলাম। কেকটা দেখতে খুবই সিম্পল আর সুন্দর ছিল। তারপর আমি বলেছিলাম যে খুব সুন্দর করে যেন হ্যাপি অ্যানিভার্সারি লিখে দেয়। তারপর আমাকে এই প্যাকেট করে দিয়েছে কেকের প্যাকেট দেখে তো আমি অবাক হয়ে যাই, কারণ বাংলাদেশে আমাদেরকে সবসময় হচ্ছে চার কোনো একটা বক্সের মধ্যে কেক দেয়, বাট এখানে দেখলাম যে কাগজের মধ্যে পেঁচিয়ে দেয়। আমি অনেক ভয়ে ছিলাম যে কেকটা কি নষ্ট হয়ে যাবে কিনা, কিন্তু বাসায় আসার পর দেখি যে না, কেকটা পুরোপুরি ঠিকই ছিল। কেকটা নিয়ে আমি বাসায় এসে পড়ি, কারণ তখন আমি ফুল পাইনি, এত সকালে ফুল পাওয়া যাচ্ছিল না, তো ফুলের দোকানটা খুলবে আরো দুপুর দিকে, তাই এই জন্য আমি বাসায় এসে পড়ি। আর হ্যাপি অ্যানিভার্সারি লেখার ব্যানারটা আমি কোথাও খুঁজে পাইনি, যদিও শেন আর অ্যামাজনে ছিল, কিন্তু শেন আর অ্যামাজন থেকে অর্ডার দেওয়ার মতো অবস্থা ছিলাম না, কারণ অনেক সময় লাগতো অর্ডার দিলে আসতে। এই জন্য আমি কাগজ কিনে হাতে কেটে হ্যাপি অ্যানিভার্সারি ব্যানারটা বানিয়েছিলাম। অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আসলে এই কষ্টগুলো ওয়ার্থ ইট, কারণ যে মানুষটার জন্য এই কষ্টগুলো করছি সে আমার অনেক ভালোবাসার মানুষ, সে আমার অনেক অপেক্ষা করার ফল, তো তার জন্য ততটুকু কষ্ট করাই যায়। অনেকদিন পর ক্রাফটিং এ কাজ ধরলাম। আগে একটা সময় ছিল যখন অনেক ক্রাফটিং এ কাজ করতাম, কিন্তু এখন আর তেমন একটা করা হয় না, তাই হাতের কাজ তেমন একটা চালুও না আগের মতো। আর একটু কষ্ট না করলে কিন্তু যে কোনো জিনিস ফুটে ওঠে না। আর হাজবেন্ডকে তো দেখতে হবে না, বুঝতে হবে যে তার বউ কত অলরাউন্ডার।
ব্যানারটা সেট করার পর আমি একে একে সবগুলো বেলুন ফুলিয়ে নিচ্ছিলাম। ফার্স্টে ভেবেছি সবগুলো বেলুন ফুলিয়ে নিব, তারপর ভাবলাম যে না, সবগুলো বেলুন না ফুলিয়ে অল্প অল্প ফুলিয়ে তারপরে সেট করব, কারণ কোনটা কোন সাইজের বেলুন লাগবে আমার ঠিক আইডিয়া ছিল না। তো অল্প অল্প করে ফুলে দেখা যায় যখন যে কর্নারে যে সাইজের বেলুন লাগবে সেটা ইনস্ট্যান্ট ফুলিয়ে তারপর হচ্ছে সেট করা যাবে। ডেকোরেশনে আমার অনেক সময় চলে যায়, তখন আমার রান্না করা বাকি আর ফুল আনা বাকি। আমার মাথা পুরো হ্যাং যে আমি কখন শেষ করব, কারণ ও কাজ থেকে চলে আসলে আসলে আর আমার এগুলো করা হবে না, আর সারপ্রাইজটাও ঠিক মতো দেওয়া হবে না। এখন অনেকেই ভাবতে পারেন, আবার অনেকে ব্যাড কমেন্টও করতে পারেন যে আপু জামাইয়ের টাকা দিয়ে জামাইকে বুঝ দিচ্ছেন। এখানে আসার পর এক একজনের কমেন্ট দেখলে আসলে আমি অবাক হই, আবার হাসি যে মানুষ আসলে এমন প্রশ্ন করতে পারে। তো তোমরা প্রশ্ন করার আগে বলে দিই যে না, হাজবেন্ডের টাকা দিয়ে হাজবেন্ডকে বুঝ দিচ্ছি না। বাংলাদেশ থেকে আসার আগে আমার কাছে কিছু নিজস্ব বাংলাদেশি টাকা ছিল, সেই টাকাগুলো আমি ইউরো করে এনেছিলাম, আর সেই টাকাগুলো আমি কিছু খরচ করেছি আর কিছু রেখে দিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারির জন্য। আমি অনেক দূরদর্শী একটা মানুষ, মানে পরে কি হবে বা পরে কিভাবে ম্যানেজ করব সেটার জন্য আমি সবসময় আগে আগে সবকিছু করে রাখি, যেন পরে আমার আর কোনো প্রবলেম না হয়। তো আমি জানতাম যে এখানে আসলে আমার কাছে টাকা থাকবে না, আমি কিভাবে টাকা ম্যানেজ করব। তো আগে থেকেই হচ্ছে আমি টাকা রেখে দিয়েছিলাম। তাড়াহুড়া করে ডেকোরেশন কমপ্লিট করার পরে ভাবলাম যে বেডশিট চেঞ্জ করি আর এখানে ব্ল্যাঙ্কেটও রাখি। পরে ভাবলাম যে না, ব্ল্যাঙ্কেট বেশিটা ভালো লাগছে না, তাই ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিয়েছি। এরপর আমি একে একে সবগুলো গিফটস রেখেছি। এই কার্ডটার ভিতরে আমাদের একটা ছবি লাগিয়ে দিয়েছি, আর এটার মধ্যে পরে আমি একটা লেটারও লিখেছি আমার হাজবেন্ডের জন্য। আর খামের ভিতরে আমি বাংলাদেশি 1000 টাকা একদম কচকচা নোট দিয়েছি অ্যাজ আ টোকেন অফ লাভ হিসেবে, কারণ এখানে নাকি ইতালিয়ানরা খামের ভিতরে কিছু দেওয়ার আগে টাকা দেয়। তো এটা আমি শুনেছিলাম, এই জন্য আসলে আমি টাকাটা দিয়েছি এটার মধ্যে। এখন অনেকেই বলবে আপু আপনারা তো ইতালিয়ান না, তাহলে এত ইতালিয়ানদের মতো করেন কেন? ভাই, যেখানে থাকি সেখানকার মতো করে তো অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে, আর সেখানকার নিয়ম কানুন গুলো কিন্তু মানতে হবে। আমি সবসময় যে বাঙালি ভাইয়ের কাছ থেকে ফুল নেই, সেদিন ভাইয়ের কাছে কোনো লিলি ফুল ছিল না। এরপরে আমি আমার হাজবেন্ডের ফ্রেন্ডকে কল দিই, তারপর সেই ভাইয়া নিজে আমাকে একটা ইতালিয়ান দোকানে নিয়ে যায় ফুলের। ইতালিয়ান ফুলের দোকানে যাওয়ার পরে সুন্দর সুন্দর লিলি পাই আমি সেখানে। এরপর আমি তাকে লিলি ফুলের সাথে কিছু ফুল দিয়ে একটা বুকে বানাতে বলি, যদিও ফুলগুলা সব আমি সিলেক্ট করেছি। এন্ড বুকেটা এত সুন্দর হয়েছে, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছিল। যদিও এখানে দামটা অনেক বেশি রেখেছিল যেহেতু এটা ইতালিয়ানদের দোকান, বাট আমার কাছে ফুলটা একদম মনের মতো হয়েছে বুকেটা। এই ফুলের বুকেটা যদি আমি বাঙালি ভাইয়ার দোকান থেকে নিতাম তাহলে অনেক কমে পেতাম, কিন্তু সেদিন ভাইয়ের কাছে ফুল ছিল না আনফরচুনেটলি, তাই অনেক হাঁটার পর এই দোকানটা পেয়েছিলাম। এন্ড ফুলটা আমার অনেক মন মতো হয়েছে, যদিও দামটা বেশি ছিল, তারপরে ফুলটা একদম আমার মন মতো হয়েছিল। তারপরে আরেক জায়গা থেকে আমি কিছু রেড রোজ নিয়েছি আর হোয়াইট রোজ নিয়েছি, কারণ রেড রোজ আর হোয়াইট রোজ লাগবে আমি যে খাবার টেবিল সেট করব সেই টেবিলে হচ্ছে আমি এই রোজগুলো দিব। ফুল কিনে তাড়াতাড়ি করে আমি বাসা চলে আসি, কারণ আমার এখন রান্না করা বাকি আর খাবারের টেবিল সেট করা বাকি। এসে আমি একটু সব ডেকোরেশনে সুন্দর করে ছবি তুলে নিয়েছি, কারণ পরে আমি আর সময় পাবো না আমি জানি। প্রতিটা জিনিস আমি এত ভালোবাসা দিয়ে করেছি, এত সুন্দর করে করেছি, আমি জানি আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করবে। সেদিন দুপুরে মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল রোল আর অ্যাপিটাইজার হিসেবে পটেটো ওয়েজেস করেছি। ফ্রাইড রাইসের জন্য রাইসটা আমি আগের দিন রাতে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর চিকেনের জন্য আমি আগের দিনে চিকেন সব ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি যেন আমার সমস্যা না হয়। বাসায় এসে চেঞ্জ করে আমি রান্না বান্না করা শুরু করে দিই, কারণ হাতে বেশি একটা সময় নাই, ও তাড়াতাড়ি চলে আসলে পরে আমি এগুলো কিছুই করতে পারবো না। তো আমি দুই হাতে কাজ করছিলাম যেন তাড়াতাড়ি রান্না বান্না শেষ হয়, তারপরে সব কিচেন ক্লিন করে রুম ক্লিন করে আমি যেন সবকিছু পরিপাটি করতে পারি। বাট আনফরচুনেটলি রান্না বান্না করতে করতে আর সবকিছু ক্লিন করতে করতে আমি আর রেডি হতে পারিনি। এই তো এটাই ছিল আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার আগের আমার সব প্রিপারেশন। তোমাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নেক্সট পার্টটা কিন্তু আমি আগামীকাল আপলোড করব, যে কিভাবে সারপ্রাইজ দিলাম, সারাদিন আমাদের কেমন কেটেছে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।